মারা গেছে। ছোট্ট সাদিয়া বারবার প্রশ্ন করছে, বাবা কেন আমায় ফোন করছে না? কিন্তু এই প্রশ্নের কি উত্তর দেবেন জানেন না প্রিয়র মা শামসিয়ারা জামান। তিনি বলেন, এই ছোট্ট শিশুকে আমি কি বলবো। গত 19 জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলি মাথায় এসে বিদ্ধ হলে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয়। গুলির শব্দ শোনার পরেই ঘটনাস্থলে থাকা প্রিয়র বন্ধুরা তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন। তখন একাধিকবার তারা তাহিরের কাছে যেতে চাইলেও পুলিশের গুলির কারণে পিছু হটতে বাধ্য হন। পরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের তাহিরের মরদেহ উদ্ধার করে নিয়ে যেতে দেখেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাহির জামান প্রিয়র বন্ধুরা তার মরদেহের খোঁজে এক থানা থেকে আরেক থানায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো থানা থেকেই তারা প্রিয়র মরদেহের কোনো তথ্য জানতে পারেননি। পরে প্রিয়র বন্ধুরা যান ঢাকা মেডিকেল কলেজের মর্গে। প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পর তারা মর্গে ঢুকছিল। তাদের মনে তখন এক অজানা শঙ্কা ছিল। সেই শঙ্কা সত্যি হয় যখন তারা মর্গে প্রিয়র মরদেহ পড়ে থাকতে দেখেন। প্রিয়র ছোট্ট মেয়ে সাদিয়া বাবার সঙ্গে না থাকলেও প্রতিদিন রাতেই ভিডিও কলে কথা হতো দুজনের। স্ত্রীর সঙ্গে প্রিয়র বিচ্ছেদ হয়ে গেছে। কাজের সূত্রে ঢাকায় আসার আগ পর্যন্ত মেয়ে সাদিয়া ও বাবা প্রিয় একসঙ্গেই থাকত। এরপর থেকে রংপুরে প্রিয়র মায়ের সঙ্গে থাকছে সাদিয়া। প্রিয়র মরদেহ তার বাসায় নেওয়ার পর যারা এসেছিলেন তাদের সাদিয়া বলেছে, বাবা ঘুমোচ্ছে, তোমরা ডিস্টার্ব করো না। এত মানুষের ভিড় দেখে দাদির কাছে এতজন আসার কারণও জানতে চায় সাদিয়া। মা শামসিয়ারা জামান জানান, সিনেমাটোগ্রাফির প্রতি আগ্রহ ছিল প্রিয় এবং আকাঙ্ক্ষা ছিল চলচ্চিত্র নির্মাতা হওয়ার। এইচএসসি পাশ করার পর তাই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিবর্তে ঢাকায় গিয়ে ভর্তি হন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে। 28 বছর বয়সী প্রিয় অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্টে সাংবাদিক হিসেবে কাজ করতেন। শিগগিরই তার অন্য একটি পোর্টালে যোগ দেওয়ার কথা ছিল। 2013 সালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিক্ষোভ এবং 2018 সালে কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন সাংবাদিক প্রিয়। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের শুরুতেই প্রিয়র মা তাকে এতে অংশ নিতে না করেছিলেন, কিন্তু জবাবে প্রিয় বলেছিলেন, এটা ন্যায়সঙ্গত আন্দোলন এবং এতে অংশ নেওয়া আমার দায়িত্ব। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।